প্রত্যেকটা মানুষের কর্মের ভিন্নতা থাকলেও স্বপ্নের ভিন্নতায় 19-20 পরিলক্ষিত হলেও কিছু প্রবলেম আছে যেটা সবার এক। তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে কম বেশি সবার মনে অশান্তি। শুনি নাই, আরো জোরে বলেন। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে টেনশন। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নম্বর সমস্যা হচ্ছে ঘুম নাই। ভুল বলছি মনে হয়? যখন ঘুমানোর সময় ছিল, সুযোগ ছিল, তখন আমরা কেউ ঘুমাতে চাইনি। মা বাবা পিটাইলো, মা বাবাকে ঘুমের মধ্যে রেখে দুপুরবেলা আমরা পালাই গেছি। আর এখন একটু ঘুমানোর জন্য সুযোগ খোঁজার পরও ঘুমানোর কোনো সুযোগ। কাজ শেষ করে এসে আরাম করতে না করতেই সকালের 6টা-7টা বেজে যায়, আবার সেই কাজের মধ্যে দৌড় দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? সমস্যা কম বেশি সবার সেম টু সেম। কারো টাকা না থাকার কারণে অশান্তি, কারো টাকা বেশি থাকার কারণে অশান্তি। জোরে বলি না? কারো বউ না থাকার কারণে আফসোস, কেউ কেউ বিয়ে করে আফসোস। আর একটু জোরে বলেন। কারো কারো কাছে থাকলে জ্বালা, কারো কারো কাছে না থাকলে জ্বালা। জ্বালাই তো সবাই আছে, জ্বালাই তো কোনো না কোনো ভাবে ভিন্নতার রূপে কোনো না কোনো ভাবে সবাই জ্বালাই আছে। কেউ সংসারের জ্বালাই, কেউ স্বামীর জ্বালা, কেউ স্ত্রীর জ্বালা, কেউ চাচার কাছে অত্যাচারিত, কেউ জেঠার কাছে অত্যাচারিত, কেউ বা মামা সম্পত্তি নিয়ে মার হকটা দিচ্ছে না, মার হকটা দিচ্ছে না। কথা বলতে হবে ঠিক কি না? কেউ বা দোকানে কাস্টমার ধরার জন্য বাকি দিতে দিতে এমন অবস্থা হয়েছে কোনটা পর্যন্ত এখন আর তুলতে পারছে না, তুলতে পারছে না। কেউ চাকরির জন্য বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ধোঁকা খেতে খেতে অশান্তিতে আছে। কেউ বা চাকরি পেয়ে ডিউটির কষ্ট সহ্য করতে না পেরে অশান্তির মধ্যে আছে, অশান্তির মধ্যে আছে। ঘরের যে বড় তার মনেও শান্তি নাই, ঘরের যে ছোট তার হৃদয়েও শান্তি নাই। মা বাবার চেহারার মধ্যে হাসির কোনো লক্ষণ দেখা যায় না। গাড়িওয়ালার এসির ভিতরে থেকেও শান্তির কোনো দেখা মিলে না। আবার রোদের মধ্যে কাজ যারা করে তাদেরও দেখার মধ্যে শান্তি মিলে না। তো শান্তিটা আছে তো আছে কার কাছে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, যে শান্তির তালাশে তোমরা দেখবে দিক খুঁজছো, ঘুরছো, কোথাও নাই সেই শান্তি। কোন টাকাওয়ালার কাছেও শান্তি নাই, কোন গরিবের কাছেও শান্তি নাই, বিবাহিতর কাছেও শান্তি নাই, অবিবাহিতর কাছেও শান্তি নাই। রব আছে তো আছে কার কাছে? রব্বুল আলামিন বলে, যারা আমার এবং আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মুমিন হয়েছে তারা আগুনের মধ্যে পড়েও শান্তিতে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। অনেকে শান্তির জন্য ফালাই বিয়ে করে। মার কথা মানবো না, বাবার কথা শুনবো না। একজনে বলে যে তুই কষ্ট পাবি, কয় আমি চোখে যা দেখি তুই তো তা দেখোস না। শি ইজ মাই জান। আর শি বলে যে হি ইজ মাই পরাণের আব্দান। তোমার জন্য মরতে পারি, যুদ্ধ করতে পারি, দরকার হলে মা বাবা ছাড়বো, দরকার হলে সমাজ ছাড়বো, দরকার হলে দেশ পর্যন্ত ছেড়ে দিব, তারপরও তোমারে আমার চাই। কারণ আমি অল্প জ্ঞানে বুঝেছি তুমি ছাড়া আমার শান্তি। 6 মাস যাইতে না যাইতে আদালতে মামলা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আদালতে
জোরে বলেন আদালতে। আসামির কাঠগড়ায় দুইজন দুই দিক থেকে তাকাইয়া একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলে বলে তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার সময় শেষ করছস, ওই বলে তুই আমার সময় শেষ করছস। জজ মহোদয় বলে 6 মাস আগে তো একজন আরেকজনের জন্য হাতও কেটে ফেলছো, রক্ত প্রবাহিত করছো, আজকে কেন এই অবস্থা? রব বলে যে আমি যেখান থেকে রহমত ছড়াই ফেলি শান্তি তুমি পাবা না, যেখানে আমি রব রহমত দিব ভাঙ্গা করো সংসারে শান্তি পাবা। ডান হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? রব নারাজ হলে শান্তির কোনো দেখা? জোরে বলেন, রব নারাজ হলে শান্তির কোনো দেখা? আর রব যখন খুশি হয়ে যায় ভাঙ্গা করো শান্তি। কষ্ট হচ্ছে আপনাদের? এই বিষয়গুলো আসলে জানার বোঝার দরকার, কারণ মুমিন বান্দা এক গর্তে কখনো দুইবার, মুমিন বান্দা এক গর্তে কয়বার পরে? আর একবারে ধাক্কা খায়, ধাক্কা খাইয়া ফাক্কা হইয়া যায়। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদের কাছে একটা মেসেজ রাখতে চাই, আপনার জ্ঞান দিয়ে আপনি নিজেই বিবেচনা করে দেখবেন। সারা বিশ্বে যতগুলা দেশ আছে সব দেশের মধ্যে কিছু দেশকে বলা হয় মধ্যবিত্ত দেশ, কতগুলা দেশকে বলা হয় নিম্ন মধ্যবিত্ত দেশ, কতগুলা দেশকে বলা হয় স্বপ্নের দেশ, কল্পনার দেশ। জোরে জোরে বলেন না ঠিক কিনা? স্বপ্ন দেখা হয়, ইস আমার পাসপোর্টে যদি ওই ওই দেশের একটু বিষয়টা কোন সমস্যা? না না না, এই লাল পাসপোর্ট একবার পাইতাম, লাল পাসপোর্ট একবার যদি 18 ঘন্টা লাগুক 20 ঘন্টা লাগুক সমস্যা নাই, একবার যদি আটলান্টিকটা পার হইয়া যাইতে পারি, নিউ ইয়র্ক, আমেরিকা, স্বপ্নের দেশ। যুবক ভাই একটু মনোযোগ দিবেন, স্বপ্নের দেশ, চাওয়ার দেশ, কল্পনার দেশ, কত ইচ্ছার দেশ। একবার দেখবো টুইন টাওয়ারটা নিজের চোখে, একবার দেখবো লন্ডন ব্রিজটা নিজের চোখে, একবার দেখবো নিজের বউকে নিয়ে ঘুরতে যাব আইফেল টাওয়ারের সামনে গিয়ে একটা সেলফিও মারবো। কত কত স্বপ্ন ওই উন্নত দেশগুলা নিয়ে। আপনি আজকে গিয়ে নিজে একটু রিচার্জ করে দেখবেন, যেই দেশে যাওয়ার জন্য আমার যুবক ভাই বোনেরা স্বপ্ন দেখে মডার্ন মনে করে, উন্নত মনে করে, ওই দেশগুলোর জনগণের সবচাইতে বেশি সুসাইড করে আত্মহত্যা করে ফেলতেছে অশান্তির কারণে। ডলারের অভাব, মার্সিডিসের অভাব, ফেরারির অভাব, ল্যান্ড ক্রুজারের অভাব, যে আইফোন কিনতে আপনার কিডনি বিক্রি করা লাগে, ইতারাইবে ইল্লে করে ফেলা। কিন্তু বেচারাদের ডলার আছে, শান্তি নাই। যুবকরা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? সুইসাইডের হার, আত্মহত্যার হার, নেশাগ্রস্তের হার ওই উন্নত দেশের যুবকরাই সবচাইতে বেশি আক্রান্ত। এবার গবেষকরা গবেষণা করে দেখলো সবকিছুই তো আছে উন্নত দেশে, এই দেশে আসার জন্য অন্য দেশের মানুষরা স্বপ্ন দেখে কল্পনা করে এই দেশের মানুষের এই অবস্থা কেন? নাই থাকি ডলার আছে, গাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, বিমান আছে, হেলিকপ্টার আছে, কিন্তু দেখে মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই। এবার গবেষকরা গবেষণা করে দেখে, ওনারা উত্তর দেয়, বলে যে সবকিছু বেশি পাওয়া ভালো না, মাঝে মধ্যে অভাবও থাকতে হয় সুন্দর জীবন যাপনের জন্য। ফাইলে জিনিসের দাম নাই, ও মাথা না বাজু ফিরি পাইলে, ফিরি পাইলে এক সপ্তাহ ফ্রি চিকিৎসা করেন, এই যে এই লাগে গিয়ে ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী
কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আমাকে যে বিষয়টা দিয়েছেন এই বিষয়টা বোঝার জন্য এই বিষয়টা বোঝা দরকার। এটা চেইনের মতো। কিসের মতো? একটু সবাই মিলে বলি, কিসের মতো? আপনারা যত আমাকে নীরবতা দিয়ে সাপোর্ট দিতে পারবেন আমি বলার চেষ্টা করব। একবার দরুদ শরীফ মিলে সবাই মিলে পড়ব, এর ভিতরে আমরা যেন সবাই নীরব হয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এতটুক কথা যারা বুঝতে পেরেছি আমরা সবাই একবার বলি মারহাবা। মাশাআল্লাহ। আমি রাখছি আপনার প্লেটে, নিবেন কি কি দরকার আপনার সেটা আপনি নিজেই সিলেক্ট করবেন। সবকিছু যে নিতে হবে তা না, আপনার কি দরকার সেটা আমি আপনার প্লেটে রাখছি, যদি মিলে যায় নিয়ে নিবেন। জোরাজোরির কোনো দরকার, তবে পকেটগুলা সাবধান। পকেট এখানে আপনি সহ আছে না নাই? ওই যারা তুই দেখি তারা হইত ভাই আছে না নাই সহ নাকি লগিয়ে গই ইল্লা হতুন আছে তো আর হুজুর কলে দোয়াজের দুধ দিব ইনশাআল্লাহ খেদমত চলার তাই ডর করে হন মারহাবা। সুইসাইডের হার বাংলাদেশে বেশি না ওইখানে বেশি? এই তুলনায় আমরা বাংলাদেশের অনেক ভালো আছি ইনশাআল্লাহ। আল্লাহর বড় দয়া, বাংলাদেশে জন্ম হওয়া ভাগ্যের ব্যাপার। আইফেল টাওয়ারে গিয়ে যে শান্তি পাওয়া যায় না, গ্রামের মানুষ সকালবেলা শিশির ভেজা রোদের মধ্যে গ্রামের মেঠো পেতে হেঁটে মাটির সাথে লেগে মাটির গন্ধ শুকে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। গ্রামকে যারা ভালোবাসেন তারা একবার বলেন ঠিক কিনা? গ্রামের শান্তি শহরে আছে। আম যতই বাজার থেকে কিনে খান, মানুষের গাছের ফায়দা এই নমাদাতে হাই দিন চোখ করে দেখে দেয়া হদুজুর হইতে নদারা হাইজি। বাবা মা টাকা দিয়ে আম আনে, ছেলের এগুলার দিকে মনোযোগ শুধু হতে তুয়ান বাড়িয়ান সাথ দেয়। তুয়ান শুরু হই থেকে আর আছে গর শামুকুক করে লইয়ে রে যে বুড়ো বেলার হতা মন নগরের ফালান আর বদক্ষ হতো শামুকুর সিল্লাক কান লইয়ে দিয়ে রে ফাক্তরত গুছতে 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 চুরি বানাই বাতাসে যাতে আম পড়ে। পাকা আমে সে স্বাদ পাই নাই ছোটবেলায় গাছ থেকে কুড়িয়ে নিয়ে কাঁচা আমের মধ্যে যে স্বাদ আমার ভাইয়েরা পেয়েছে, এগুলো আপনি ওইখানে পাবেন না। সেজন্য মনে রাখবেন আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। কথা বলেন ঠিক কিনা? করোনার মতো একটা দুর্বিষহ পরিস্থিতি পার হয়েছে, একজন বান্দা দাঁড়ায় বলেন তো, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই। একজন বান্দা দাঁড়িয়ে বলেন, কেউ বলবে না, অথচ দোকান বন্ধ, রাস্তা বন্ধ, ব্যবসা বন্ধ। একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, রাস্তা বন্ধ, দেশে লকডাউন আর লকডাউন। বের হলেই মায়ের উপর মায়ের, আর্মিয়ে মারে, পুলিশে মারে। মানুষ বলে যে খাবার খাবো তো কোত্থেকে, দেখা যায় বাস্তবতা চাকরি বন্ধ, ইনকাম বন্ধ, কিন্তু খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে। 2 বেলা 3 বেলা খাবার চলতেই আছে। যেখানে মানুষ সেকেন্ড টাইম মরে যাওয়ার সম্ভাবনা বেশি, কোত্থেকে না কোত্থেকে করোনায় আক্রান্ত করে। ডাক্তার আমাদেরকে বলছে বাঁচতে যদি চাও স্যানিটাইজার করতে থাকো বারবার। মানুষ বিরক্ত হয়ে বলে করবো তো কতক্ষণ করবো, স্যানিটাইজারটা করে যদি আমি দরজা ধরলাম বের হওয়ার জন্য বাথরুম থেকে, ওই দরজার মধ্যে তো করোনা থাকতে পারে, দরজার মধ্যে তো করোনা থাকতে পারে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই ঠিক কিনা? আমি যেখান থেকে হাত মিলা
মিলাবো, হাত না হয় মিলানাম না করোনা হওয়ার কারণে, আমি মাস্ক না হয় পরলাম, এই মাস্ক না পরার ভিতরে তো ভিতর থেকে তো নিঃশ্বাস দিয়ে ঢুকে যেতেও তো পারে, ঢুকে যেতেও তো পারে। 1 বছর মাস্ক পরছি, হয়তো হয় নাই, 1 সেকেন্ডের জন্য কোনো কারণে মাস্কটা খুলছি, সেই মুহূর্ত তো হতে পারে। তখন বান্দারা বুঝতে পারলো আসলে করব পালন সবকিছু, ডাক্তাররা যা বলছে, স্যানিটাইজার করব, দূরত্ব বজায় রাখবো, মাস্ক পরবো, সবকিছুই করব, কিন্তু বর্ষাটা আমার রবের উপরে, বর্ষাটা আমার রবের উপরে, সুবহানাল্লাহ বলি না রে ভাই, বর্ষাটা আমাদের রবের উপরে। উনি যতক্ষণ রাখবে ততক্ষণ থাকবো, উনি না রাখলে থাকার কোনো অর্থ নাই, থাকার কোনো অর্থ নাই, থাকার কোনো অর্থ নাই। বাস্তবতায় দেখা যায় বড় বড় শিক্ষিত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আমার কথাটাকে অন্যভাবে নেবেন না, যেটা বোঝাতে চাচ্ছি আল্লাহর ওয়াস্তে সেটা বোঝার চেষ্টা করুন। অনেক শিক্ষিত মানুষ মারা গিয়েছে, অনেক আলেম মারা যাচ্ছে, অনেক বক্তা মারা গিয়েছে, অনেক ব্যবসায়ী মারা গিয়েছে, অনেক চাকরিজীবী মারা গিয়েছে, অনেক গাড়িওয়ালা মারা গিয়েছে, কিন্তু একটা পাগল মারা যেতে শুনলাম না, একটা পাগল মারা যেতে শুনলাম না, একটা পাগল মারা যেতে শুনলাম না। পাগলদের কোনো চাকরি ব্যবসা নাই, খাবার কিন্তু চলতেই আছে। ব্যাপারটা কি? রব বলে যে তোদেরকে তো এটাই বোঝাতে চাচ্ছি, আমি রাজ্জাক রিজিক দাতা তো আছি, 2 নাম্বারই করার দরকার নাই। ভরসাটা আমি রবের উপর রাখবি, মহাব্বতটা আমার নবী মুস্তাফার সাথে রাখবি। তোদেরকে মার পেটও আমি খাওয়াইছি, আমি আল্লাহ আজীবন খাওয়াই যাব। আমার নাম রাজ্জাক, আমার নাম রাজ্জাক, আমার নাম রাজ্জাক। আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের অধিকারী। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সত্যি করে বলেন, করোনা কি এখন আছে? কিন্তু আমরা বহুজন বই দেখি তো করোনাই দিবি ভুল হয় বাংলার করোনা যাতে প্রথম আসি, ও মারে মা জামারে ফেলাই বউদার, বউরে ফেলাই জামাইদার, টুরু লাভ ও মাথা না বাজি বেক্ষতা কি, বেক্ষতা কি আর বুড়া মানুষের লহন যান না, কিছু যুবকের লহনের দরকার। এমনও পর্যন্ত দেখা গেছে বাবার লাশ ছেলে মেয়েরা ধরতে চাচ্ছে না করোনা হয়ে যাওয়ার ভয়ে। আর একটু আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? হাসরের ময়দানে জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে সবাই শুনেছি হাসরে কেউ কারো আপন হবে না, আপন হবে না, আপন হবে না। অনেকের মনে প্রশ্ন ছিল, আল্লাহ মাও আপন হবে না, বাবাও আপন হবে না, এটা কেমনে, এটা কেমনে হবে? আল্লাহ সাধারণ একটা উদাহরণ হিসেবে করোনাকে সামনে এনে দিয়েছে, করোনাকে সামনে এনে দিয়েছে। করোনায় প্রমাণ করেছে নবীর হাদিস হাসরের ময়দানের বাস্তবতা। ডান হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? দিন যত যাবে নবীর হাদিস যে সত্য সেটা বারবার প্রমাণ হবে। আমার কলেজ ভার্সিটির ভাইয়েরা মনোযোগ আছে? ইয়া অটো ভাষণ চুপ করে বই থেকে দেয় হদ্দুজুর অনেক কলেজ ভার্সিটির হতা হই না, তো অটো ভাষা আনাকে মাইতুম না নমাইতুম চিন্তা করেন। কলেজ ভার্সিটির ভাইয়েরা প্রস্তুত আছেন? জিন্দা আছেন? যত যুবক আছেন যুবকরা মিলে একবার বলেন তো মারহাবা, মাশাআল্লাহ। আরেকবার বলেন মারহাবা। এই আওয়াজ থাকলে আর আমার দাদা নানার কষ্ট করে কথা বলার দরকার আছে? করোনা হইছে, চলেও গেছে। এবার যখন জিজ্ঞেস করলাম ভাই আমি আছি কেমনে, তখন উনি বলতে বাধ্য, তোর হায়াত আল্লাহ দিছে, আমি কি করতে। রোগী যাতে ডাক্তার হাসে যায় প্রথম ওরে চিকিৎসা, আর আবার চিকিৎসার বিরোধী ন, কোরআন সুন্নাহ মোতাবেক চিকিৎসা যায়, এবার বিপক্ষে আনানো ভুল হুয়ুত করিয়ে না হইতাম 4 দিন, 1 দিন 2 দিন 3 দিন এসডিইউ আইসিইউ পিসিইউ কিসিইউ মিসিইউ সিসিইউ ইন্ডিয়া পাকিস্তান আর কি জানা হয় ইন্ডিয়া লন্ডন টন্ডন শেষ টেস্ট গড়ি যে তার কোনো চিকিৎসা নাই, আর কোনো চিকিৎসা নাই। একটা ডাক্তার হতে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, ভুল হয় না, ভুল হয় না।
লাস্ট হতে যাই রে যে তার কোনো উপায় নেই, নামাজ পড়ো আল্লাহ লাগে, নামাজ পড়ো আল্লাহ রাখে। অবদা হতান শুরু দি হইলে তো আমি জিতু ও আল্লাহ আল্লাহ করো ফাল্লানার বদলা করে আমি বেশিক্ষণ করতে না শেষ করে দিস হচ্ছে এই বেশি দে বিয়ে বিবার সরি বিয়ে তার লাগে না একবার হন মারহাবা ডাক্তারের ট্যাংসাই দরিয়ের ফিসুদি মারে তো হাঁদানি কি কেউ পছন্দ করেন না না হন না হাঁদানি কেউ পছন্দ করে না কিন্তু ডাক্তার হতে তুই না হাঁদিলে ব্রেন ড্যামেজ হয়ে যাব সুবহানাল্লাহ বলি বাচ্চা যদি জন্ম হওয়ার পরে চিৎকার করে না কাঁদে ব্রেন অ্যাক্টিভ হবে না, সে বাচ্চা কখনো সুস্থ হবে না। ডাক্তাররা টেনশনে থাকে বাচ্চা যতক্ষণ না কাঁদে সেজন্য মারে মেরে মেরে হ্যাঁ তার মানে কান্না করাটাও নিয়ামত হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ডাক্তার কাঁদাইলা কেন? প্রথমে কান্না কেন? কই এটার নাম দুনিয়া, যতদিন নিঃশ্বাস থাকবে তোর কান্না করেই যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? সেটার জন্য আগে থেকে তুই প্রস্তুতি নে। এবার আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। বাচ্চা কান্না করে আপনাদের এলাকায় যারা কান্না করছে তারা কিভাবে কান্না করে? ওয়া বলে, জোরে বলেন না রে ভাই। ছোটবেলা গজ্জ দিবে এরি ওই তারা ডাইরেক্ট কাতলা রাত দেয় ওবা তাহলে আমি বিরতি দিই 2 মিনিট, তুই কে করো না। বাচ্চারা কান্না করে কি? আমি সবার মনোযোগ চাচ্ছি। এখন আপনারা যারা কান্না করেন সবার কান্না কি এক? কেউ ফোফাই ফোফাই কান্দে, কেউ চিপে চিপে কান্দে, কেউ আওয়াজ ছাড়া কান্না করে, কেউ চুল তুলে কান্না করে, কেউ বা নীরব শব্দে চোখের পানি ফেলতে থাকে, কেউ আওয়াজ করে কান্না করে। পুরুষের কান্না একরকম, নারীর কান্না একরকম। আবার সেই পুরুষ নারীর ভিতরে 10 রকম 20 রকমের স্টাইলে কান্না আছে। কিন্তু যেদিন জন্ম হয়েছিলাম সেদিন সবার কান্নার আওয়াজ একরকমের ছিল। সুবহানাল্লাহ বলতে বলি, জোরে বলি। সবার কান্নার আওয়াজ একরকম ছিল। আমার মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, শ্রদ্ধার সাথে বলি, গভীর মনোযোগ। সবার কান্নার আওয়াজ ছিল একরকম। চিটাংওয়ালাদেরও যেরকম, ঢাকাওয়ালাদেরও সেই রকম। পুরো বাংলাদেশ বিশ্বের বাচ্চাদের কান্না একই রকম, সুরও একই রকম, স্টাইলও একই রকম, আওয়াজও একই রকম। ব্যাপারটা কি? শ্রদ্ধার সাথে বলি ভাই, মনে রাখবেন প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসে কান্না করে তার নিজের স্রষ্টার নামের সাক্ষ্য দিয়ে থাকে, স্রষ্টার নামের সাক্ষ্য দিয়ে থাকে। সুবহানাল্লাহ জোরে বলি না। মানুষের কথা স্পষ্ট হওয়ার জন্য যেরকম জিহ্বার দরকার, জিহ্বার সাথে দাঁতের দরকার। তাই ছোটবেলায় মাখরাজ পড়াতে গেলে আমাদের উস্তাদরা শিখিয়েছেন জিহ্বা এভাবে করলে এইটার উচ্চারণ এটা হবে, জিহ্বার মাথা এখানে লাগলে উচ্চারণ এটা এমন হবে। আলিফ, বা, তা, সা জিহ্বার মুভমেন্টের দাঁতের সাথে লাগার কারণে উচ্চারণের ভিন্নতা হয়। আর যখন বুড়া বয়সে দাঁত পড়ে যায় কথা আর বোঝা যায় না, কথা আর বোঝা যায় না। কথা বলেন না রে ভাইয়া, ঠিক কিনা? দাঁত ছাড়া কথা কখনো স্পষ্ট বোঝা যায় না। ছোট্ট বাচ্চা দাঁত ছাড়া কান্না করে, যে ওয়া শব্দটা, ওয়া মানে হুয়া, হুয়া মানে হু, হু মানে আল্লাহ। ফিতরাতে ইসলাম সেজন্য বলা হয় প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসে প্রথম স্রষ্টাকে সাক্ষী দেয়। হুয়া ওই বেইবে সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ এখানে রাইখা দেন, ঘরে যাইয়া বললেন সুবহানাল্লাহ। আর একটু ছোট করে বলেন সুবহানাল্লাহ, এমন ভাবে বলেন যেন শয়তানের গালে জোতার বাড়ি পড়ে, এরকম একবার বলেন তো সুবহানাল্লাহ। ইয়ানা বুঝা যাচ্ছে সিডিংয়ে মানুষ বেশি মাঝবাইনে বসতো শরীরে তো আছে না, কি ঠান্ডা না গরম? সেই আওয়াজই বেঁধে একবার হসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বলেন যে গ্রুপেরই হোক বাচ্চার কান্নার আওয়াজ কি 10 রকম না একরকম? এই আওয়াজটাকে একটু রেকর্ড করে দাঁতের সাথে জিহ্বা মিলিয়ে যদি উচ্চারণ করেন, ওয়াটা হয়ে যাবে হুয়া, হুয়া মানে হু, হু মানে আল্লাহ।
আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে জোরে জোরে। ডান হাতটা একটু এভাবে করেন, এটার সাথে এটা লাগান, এবার এরকম করেন, আলিফ লাম লাম হা আল্লাহু। শুনি নাই হাটা কি রকম বাবা, একটু কথা বললেন না, হাটা কি রকম দেখেন, বলেন না। গোল হার শেপটা তো মনে আছে কিরকম, আপনার কানের লতিটা দেখেন, গোল ককটেল বোমা এমনি কিন্তু আওয়াজ সরলে মারে দিয়ে তাই দেবো আজ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হা যেমন গোল 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 রব বলে যে আমি বানাইছি, ভাইয়া 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? না তাহলে আল্লাহ নাম আছে না? আছে আছে আপনারা একটু জোরে বলেন আছে না? আছে আছে না? আছে আওয়াজে আছে না? আছে যেই হার্টবিট না থাকলে মানুষ বাঁচে না, প্রত্যেকটা মানুষের হার্টবিটের ছন্দে ছন্দে সৃষ্টিকর্তার নাম শোনা যাবে। আর একটু জোরে বলেন, আর একটু মহব্বতের আওয়াজে বলেন, যে হার্টবিট বন্ধ, সব বন্ধ, সে হার্টবিটে রবের নামের জিকির করে, রবের নামের জিকির করে, রবের নামের জিকির করে। আমার ডাক্তার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানবে, যে কোনো রোগী ডাক্তারের কাছে গেলেই উনি প্রথমে একটা কাজ করে, ঠিক জিব্বা বাইর করো, হা করো, এটা এটা খাও ঠিক হয়ে যাবে, এটা এটা খাও ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে কিভাবে বুঝাই ভাই, যে আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি জানেন, দয়া করে কষ্ট নেবেন না আমার কথাই, আমরা ইসলাম মানে মনে করি সওয়াব কামানো পরকালে জান্নাত যাওয়া, সওয়াব কামানো পরকালে জান্নাত যাওয়া। ইসলামের সাথে দুনিয়ার কি সম্পর্ক? নামাজের সাথে দুনিয়ার কি সম্পর্ক? রোজা রাখবো সেটার সাথে দুনিয়ার কি সম্পর্ক? আরে দুনিয়ার সাথে তো ব্যবসার সম্পর্ক, চাকরির সম্পর্ক, গাড়ির সম্পর্ক, বাড়ির সম্পর্ক, বিবাহের সম্পর্ক, বিদেশ যাওয়ার সম্পর্ক। আমি আমার আবদার করে, যে দুই একজন আমাকে ভালোবাসেন আমার ভাইয়েরা, আমি আবদার করে বলে যাই, একটা কথা মনে রাখবেন, ইসলামের সাথে আখিরাতের সম্পর্ক আছে, দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের সাথেও সম্পর্ক আছে। সুবহানাল্লাহ এটা আমাদের মনে হওয়া, ইসলাম মানে পরকাল, ইসলাম মানে পরকাল না, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, দুটোটাই আছে ইসলামের ভিতরে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহান। এবার বলেন আল্লাহ নাম আছে না? আছে চোখের পলকে পলকে রবের নাম, বুঝাইতে পারতেছি না মনে হয়। আজকে ঘরে গিয়ে শোয়ার পরে কিংবা ওয়াশরুমে যাওয়ার পরে আপনারা একটু চেক করে দেখবেন, গেঞ্জিটা তুলে আপনার পেটের মধ্যে যে পশমগুলো আছে সেগুলো দুই ভাগ, মাঝখানে একটা রাস্তা আছে, দুই পাশের পশমগুলোকে এখান থেকে ভাগ করা হয়েছে, আর সেই রাস্তাটা গিয়ে আপনার নাভির সাথে মিশেছে। আল্লাহর সৃষ্টি যে কত নিখুঁত এবং চমৎকার। লাইটওয়ালার বাইরে লাইট লাগাইতে বলছে, কত স্টাইলে লাইট লাগাইছে জান না?
মাইক ওয়ালা ভাই এরা মাইক লাগাইতে বলছে, সাউন্ড বক্স লাগাইতে বলছে, কত স্টাইলে লাগাইছে দেখেন না। 19, 20, 30 পার্থক্য। আমার ওয়াইস করতে দিছে, কত স্টাইলের ওয়াইস করতেছি দেখেন না। আমাদেরকে শুনতে দিছে, কত রঙের স্টাইল করে বসছে দেখেন না। কিন্তু আল্লাহর কাজ দেখেন, আপনার দুইটা হাত বানাইছে, দুইটা হাত বরাবর। নিজে রাখে দেখেন বরাবর, আঙ্গুলগুলা, রেখাগুলা, পাগুলা, পাতাগুলা, ডান পায়ের জুতা 19, বাম পায়েরটা 20। আল্লাহ ব্যাপার কি? রব বলে যে আমি আমার সমস্ত সৃষ্টিকে নিখুঁতভাবে সৃষ্টি করেছি, আর সেই সৃষ্টি জগতে আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ তোদেরকে দান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাক কয়টা? জোরে বলেন। নাক কয়টা? অনেকের নাকের ভিতর পশম থাকার কারণে বিরক্ত হয়। ভাই কথা বলেন না রে ভাই। নাকের ডাক্তার বলে যে আল্লাহ বড় দয়া করছে, নাকের মধ্যে পশম দিছে। শুনি না ডাক্তার মশাই এই পশমেরও লাভ আছে? বলে যে আছে। কেমন? তুমি তো সারাক্ষণ মাস্ক পরে থাকো না, মাস্কের ভিতরেও তো কিছু দুলা থাকে, ওই দুলা থেকে আল্লাহ তোমার ফুসফুসকে হেফাজত করার জন্য নাকের ভিতর লোমের ব্যবস্থা করে দিয়েছেন। তাই তো নবী বলেছেন সকালে ঘুম থেকে উঠলেই আগে নাকটা ধুয়ে ফেলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের সাথে, ডাক্তারের সাথে, ইসলামের সাথে বরাবর মিল। সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এখানে দুলা আছে না নাই? শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে আওয়াজ দেন। দুলা আছে না নাই? আছে। রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য আমরা কি দিই? কিন্তু রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য কি সবাই চশমা দেন? না। দুলা দুই প্রকার, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। এখানে দুলা আছে না নাই? এবার আপনি যে তাকাই আছেন, দুলা চোখে ঢুকতেছে কি ঢুকতেছে না? এতগুলা দুলা যদি 1 মাস ঢুকে, চোখ তো শেষ। চোখ এসো সিরিঙ্গা আওয়াজে হনবা চোখ। কিরে চোখ শেষ হয় না কেন? একটা বালু যদি চোখে পড়ে কসলাইতে লাল হয়ে যায়। এতগুলা তুলা ঢুকে, চোখ এত পরিষ্কার কেন? রব বলে যে বান্দারে তোরা খেয়াল না করলো, তোরা আমাকে না ডাকলো, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করতে বলি না, তোদের যত্ন নিতে বলি না। সুবহানাল্লাহ। তোদের খেয়াল রাখতে বলি না। এবার বান্দা বলে যে আল্লাহ চোখের যত্ন তুমি কিভাবে নিচ্ছ? রব বলে যে সকালে ঘুম থেকে ওঠার পরে তুই যে বাথরুমে ওয়াশরুমে গিয়ে মুখ ধুতে করস, কুলি করার পরে দেখোস চোখের কোণার মধ্যে কিছু ময়লা দেখা যায়, চোখের কোণার মধ্যে ময়লা দেখা যায়। সুবহানাল্লাহ। চোখের কোণার মধ্যে ময়লা দেখা যায়। রব বলে যে সারা রাতে তোর সমস্ত ময়লাগুলো আমি কেতুর করে বের করে দিচ্ছি। সুবহানাল্লাহ। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? ঘুমন্ত মানুষকে কখনো চোখ উল্টাই দেখছেন? কেউ দেখছেন? আজিজ আইরে সাহেবে ছোট ফুয়া তাইলে, নাতি টাতি তাইলে আজি যাইরা অবদ্দা সাহেবে দেখবেন চোখটা ঘুরে। সুবহানাল্লাহ। কষ্ট না হলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মনোযোগ থেকে এইগুলো না খুশবু লাগাত দেয়, খুশবু তাহলে শেষ করে দিই। শেষ করে দিও না। খাবার দুই প্রকার, একটা পেটের, একটা অন্তরের। এটা হচ্ছে অন্তরের খাবার, রূহের খাবার, প্রেমের খাবার। কথা বলেন কি না? কেউ যদি ঘুমন্ত অবস্থায় থাকে, আজকে গিয়ে তার চোখ বন্ধ অবস্থায় একটু এভাবে করে দেখবেন, মাত্র 5 সেকেন্ড দেখবেন তার চোখের প্রতিটা মনিটা ঘুরতেই আছে। সুবহানাল্লাহ বলতে থাকেন না?
আপনি জাগ্রত অবস্থায় কখনো চোখের মনি গুনাতে পারবেন না মিনিটের পর মিনিট, কিন্তু সারা রাত চোখের পতিলি ঘুরতে থাকে, মনি ঘুরতে থাকে, সব দিকের ময়লা এক জায়গায় কর্নারে নিয়ে এসে আল্লাহ তাআলা সকালবেলা সেটা আপনার হাত দিয়ে পরিষ্কার করায় দেন। তিনি আমাদের রব্বুল আলামিন। জোরে বলেন, তিনি আমাদের রব্বুল। সেই রব বলছেন, ও আমার বান্দা, এত কিছু তোকে দিলাম, তো এবার তুই কি করবি? বান্দাও বলে, আল্লাহ আমিও তো আসলে চিন্তায় পড়ে গেছি, এত কিছু তুমি দিয়েছো, আল্লাহ আমি তোমার জন্য কি করব? কিছু একটা বলো না, আমি যেন তোমার জন্য করি। রব বলছে, আকিমুস সালাত, সুবহানাল্লাহ, নামাজটা একটু পড়িস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে বল, সুবহানাল্লাহ, নামাজটা একটু পড়িস। বান্দারে, কষ্ট হবে বলে তোদের নবীর উসিলা করে 50কে আমি 5 বানিয়ে দিয়েছি। শেষ ভালো যার, সব ভালো তার। সুবহানাল্লাহর আওয়াজ জোরে জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। 50কে আমি তোদের কষ্ট হবে বলে 5-এর অঙ্কে এনে দিয়েছি। এই 5 গুলাকে আবার লাগাতার দিই নাই, মাঝখানে বিরতি দিয়েছি। জোহর থেকে আসরের একটু বিরতি, আসর থেকে মাগরিবের একটু বিরতি, মাগরিব থেকে এশার একটু বিরতি। বান্দা, তুই যে আমার জন্য পাগল হবি, নামাজ পড়বি, অনেক সময় দুনিয়া বুঝবে না। বউ পাগল হলে অনেক সময় স্বামীরা বুঝতে চাইবে না, স্বামী পাগল হলে অনেক সময় বউরা বুঝতে চাইবে না। তোর স্বামী হঠাৎ করে বলবে লাগাতার নামাজ দিলে আমি স্বামী চা বানাইতে বললে না করলে আবার তোকে পিটাইতে শুরু করবে। আমি চাই না তোর উপর কেউ আঘাত করুক, আমি চাই না তোর মধ্যে কেউ বাধা দেয়। সেজন্য আমি নামাজ দিয়েছি ফাঁকে ফাঁকে, যেন বাকি সময়টা তুই স্বামীর কাজ করতে পারিস, বউয়ের কাজ করতে পারিস। সুবহানাল্লাহ বলেন না? ওই যে ব্যবসায়িক মালিকের কাজটা যেন বুঝাই দিতে পারিস। ওই মালিকের কাজটা তুই 2 ঘন্টা কর, 5টা মিনিট এসে আমার নামাজটা আদায় করে যা, আমার নামাজটা আদায় করে যা। হ্যাঁ, আসল মালিক তো আমি, মালিক তো বেতনে না দেয়, বেতন দেওয়ার তৌফিক তো আমি আল্লাহই দিয়েছি, রিজিকটা আমি দিয়েছি। কিন্তু তোর ওই দুনিয়ার মালিকটা আমাকে ভুলে গিয়েছে, তো সে বুঝবে না, সেটাও আমি তোর জন্য বুঝিয়ে দিচ্ছি। বান্দারে, তুই টেনশন করিস না। আসর থেকে মাগরিব মাঝখানে সময় কিছু বিরতি দিয়েছি, মাগরিব থেকে এশা সময় একটু বেশি বিরতি দিয়েছি। এবার বান্দা বলে যে আল্লাহ আমি বেশি ইবাদত করতে চাই, আমি অনেক বেশি ইবাদত করতে চাই, আমি অনেক বেশি তোমার দরবারে দাঁড়ায় থাকতে চাই। সুবহানাল্লাহ। মওলা গো, তুমি এত নিয়ামত দিয়েছো, সেই নিয়ামতের শুকরিয়া করতে আমার দিল চাচ্ছে, বুক ফেটে যাচ্ছে তোমাকে খুশি করার জন্য। ও মওলা, আমি অনেক ইবাদত করতে চাই, কিন্তু সময় তো মাঝখানে কম করে দিয়েছো। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও না, যেন আমি মন ভরে তোমার জন্য ইবাদত করতে পারি, তোমাকে খুশি করতে পারি, তোমাকে রাজি করতে পারি। সুবহানাল্লাহ। বান্দার সেই আকুতি মিনতি দেখে রব্বুল আলামিন বলে, যদি আমি তোকে জোহর এবং আসরের সময়ের মতো দিই, মালিক তোকে আবার ডেকে দিবে, তোকে আবার সেই মালিক ডাকবে কাজের জন্য, চাকরির জন্য। বান্দারে যা, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় দিলাম, আরামের জন্য ঘুমের সুযোগও করে দিয়েছি। গভীর রাতে তাহাজ্জুদ করে তাহাজ্জুদ পড়ে আমি রবের সাথে প্রেমের আলাপ করারও সুযোগ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাতের 3টা বাজে তোর মালিক তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর স্বামী তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর বউ তোকে জ্বালাবে না, রাতের 3টা বাজে তোর দুনিয়া তোকে জ্বালাবে না। সবাই ঘুমায় থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই ঘুমের মধ্যে থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই নিশ্চুপ হয়ে থাকবে, তুই ফিস করে আমি রবের প্রশংসায় বলবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব বলে, বান্দা তুই চুপি পড়তে থাকবি দুনিয়ার মাটি থেকে, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব তাকায় থাকবো, আমি রব রহমত দিয়ে দেখতে থাকবো। বান্দারে সবাই ঘুমাই থাকবে, তুই দাঁড়ায় থাকবি অন্ধকারের মাঝখানে, সবাই ঘুমের প্রেমে পাগল, তুই থাকবি নামাজের মধ্যে। আমি আল্লাহ তোর দাঁড়ানোটা দেখবো, তোর রুকু করাটা দেখবো, তোর সিজদা করাটাকে দেখবো, তোর সিজদা করাটাকে দেখবো।
ও বান্দারে তুই যখন রুকুতে গিয়ে আমি রবের প্রশংসা করবি সুবহান রাব্বিয়াল আযীম, আমি রব শুনবো। তুই যখন বলবি রব্বানা লাকাল হামদ সামিআল্লাহু লিমান হামিদা, আমি রব শুনবো। ও আমার বান্দারে তুই যখন সিজদায় গিয়ে কপালটা ঝুঁকাই দিয়ে চুপি চুপি রবের প্রশংসা করবি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমি রব শুনে থাকবো, তোর সেই জিকিরগুলা শুনতে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমাকে আলা বলবি, আমি শুনে থাকবো। বান্দারে মনে রাখ, তোর সারা জীবনের একটা সিজদাও যদি আমার পছন্দ হয়ে যায়, একটা রুকু যদি আমার পছন্দ হয়ে যায়, একটা জিকির যদি আমার পছন্দ হয়ে যায়, সুবহান রাব্বিয়াল আলা বলে তুই আমার প্রশংসা যদি আমার একবার পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ তোকে দয়া করে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাই দিব। বলেন সুবহান। সেজন্য সাধারণ বান্দা আল্লাহর বলি, আল্লাহ বান্দার মধ্যে পার্থক্য এখানে। আমরা সে লেভেলে যেতে পারি নাই, ওনারা আল্লাহকে প্রিয় যতটুকু লেভেলে চলে গিয়েছে। আমরা 100 বার ডাকলো আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না, কারণ মুখের যে পবিত্রতা দরকার সেটা আমরা রাখতে জানি নাই, চরিত্রের যে সৌন্দর্যটা দরকার আমরা সেটা রাখতে জানি নাই। আমাদের চোখে গুনাহ, হাতে গুনাহ, মুখে গুনাহ, কানে গুনাহ, চোখে গুনাহ, হাতে গুনাহ, পায়ে গুনাহ, সব কিছুতে গুনাহ, বাইরেও গুনাহ, ভিতরেও গুনাহ। আর যারা আল্লাহকে রাজি করাই, গুনাহ মাফ করাই নিয়েছে। তাহাজ্জুদ মানে কি জানেন? এক কথায় আপনি এবং আপনার আল্লাহ। ভাইয়া শেষ হই না? আর আনিবেন না? আমি তাহলে বিরতি দিই 2 মিনিট। না না দরকার হদুরই লেবার। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো হয় না, আরো জোরে। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সবাই মন খুলে একবার বলেন মারহাবা। এতটুক যারা বুঝতে পেরেছে একবার বলি মারহাবা। আমি সবার কাছে একটা ভাই হিসেবে অনুরোধ করছি, নিজের জীবনে কাউকে না জানিয়ে কিছু কাজ এমন রাখবেন যেটা আপনি এবং আপনার আল্লাহর ভিতরে থাকবে। আমি বুঝাইতে ব্যর্থ হয়েছি মনে হয়। আপনি যাই করেন, 1-2টা কাজ এমন রাখেন সেটা শুধু আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবে। পাশে বউ বসে আছে, জানতে দিবেন না। পাশে স্বামী বসে আছে, জানতে দিবেন না। পাশের সামনে বন্ধু বসে আছে, বুঝতেই দিবেন না। শুধু আপনি জানবেন, আল্লাহ জানবেন। মনে মনে বলবেন আল্লাহ ওরা দেখে ফেলবে, দেখে ফেললে আমার জানা হবে, আমার জানা হলে মনে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে, আমি দানবীর হয়ে গিয়েছি, আমি ইবাদতি হয়ে গিয়েছি। শয়তান এগুলো ব্যবহার করে রিয়ার মাধ্যমেও নামাজ নষ্ট করায় ফেলবে, অহংকার দিয়েও নামাজ নষ্ট করে ফেলবে। আল্লাহ অনেক ইবাদত নষ্ট করছি নিজের ভুলের কারণে, আর করতে চাই না। গোপনে গোপনে করবো, কেউ দেখবেও না, আমি বুঝবও না, রিয়াও আসবে না, অহংকারও আসবে না, হিংসাও আসবে না, লোভও আসবে না, কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না। আপনি বলবেন মাওলা আমার রুকুটা শুধু তোমাকে খুশি করার জন্য, আমার সিজদাটা শুধু তোমাকে রাজি করার জন্য, আমার নির্গুম রাতটা শুধু তোমাকে রাজি করার জন্য। মাওলা রে আমার সামর্থ্য নাই, তুমি দান করা পছন্দ করো, কিন্তু আমার তো তৌফিক নাই। কিন্তু আমি কোনো নারাজ না, আমি কোনো হা হুতাশ করছি না। তুমি 5 টাকা দিলো আলহামদুলিল্লাহ, 2 টাকা দিলো আলহামদুলিল্লাহ। আসার সময় তো কিছু নিজে আনি নাই, লস আর হবে কোত্থেকে? আমার নিজের সম্পত্তি বলতে তো কিছু নাই। এসে যা পাইছি সবগুলা তো তোমার দান,
সবগুলো তো তোমার দান, সবগুলো তো তোমার দান। যা পেয়েছি সব তোমার দয়া, রেখেও যাব যা সেগুলো আমার না। সুতরাং পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে দয়া করে আমাকে আজকে 10 টাকা কামাইতে দিছো, এই দেখো আল্লাহ, এই 2টা টাকা আমি শুধু তোমাকে খুশি করার জন্য তোমার একজন হুজুরে বলে হাতে কি দিছে আমি দেখি নাই। আমার ভাইয়া বলে আমিও হাত দিতে দেখছি কিন্তু ভিতরে কি দেখি নাই। আমার চাচাও বলতেছে দেখি নাই। আমিও বললাম যে আমি তো সবকিছু দেখতেছি, তারপরেও তো আমি হাত দিতে দেখছি, দেখি নাই। বান্দাটা বলে যে দেখায় তিনি দেখেছে, যে দেখায় তিনি দেখেছে। সুবহানাল্লাহ জোরে বলি। অনেক সময় আমরা অনেক বড় বড় দানও আমাদের নষ্ট হয়ে যায় এই লোক দেখানো রিয়াটা চলে আসার কারণে। অনেক ইবাদতও আমাদের নষ্ট হয়ে যায় লোক দেখানো ওই রিয়াটা চলে আসার কারণে। রব বলে যে আমি জানি, আমি জানলেই চলে, মানুষ জানলে কেন, মানুষ জানলে কেন, তুই খুশি হলি কেন, আমি এই ইবাদত নিব না। এবার বান্দা বলে যে আল্লাহ 2 টাকা আমি তোমার জন্য দিছি, তোমাকে খুশি করার জন্য দিছি, শুধু তোমাকে রাজি করার জন্য দিছি। রব বলে যে যেটা কেউ দেখে না সেটা আমি দেখতে চাই। যেটার প্রতিদান কেউ দিতে চায় না সেটার প্রতিদান আমি রব দিতে চাই। তুই 2 টাকা দিছস আমার জন্য, যা আমি আল্লাহ খালেক মালিক কাদের ডান কাঁধের ফেরেশতাকে রায় করে দিলাম, আমার বান্দা আমার খুশির জন্য 2 দিয়েছে, তার আমলনামায় 2000 কোটি টাকা দেওয়ার চাইতে বেশি সওয়াব লেখার ব্যবস্থা করে দাও, আমি আল্লাহ অর্ডার করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলা হয় আল্লাহর জন্য যা ত্যাগ দেওয়া হয়, আল্লাহর জন্য যা করা হয়, সেগুলোর মধ্যে কোনো লস প্রজেক্ট নাই। লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। 10 টাকা থেকে 8 টাকা দিলে বাড়ে না কমে? 10 টাকা থেকে 8 টাকা দিয়েছেন, বলেন না? 1000 থেকে 200 দিয়েছেন, কিন্তু আলেমকে জিজ্ঞেস করেন যত জ্ঞান দেয় তত জ্ঞান। শিক্ষকরা ছাত্রকে যত পড়ায় ওনার জ্ঞান জোরে বলেন কিরে, জ্ঞান দিলে কমে না কেন? জ্ঞান দিলে খরচ হয়ে কমার কথা, এটা কমে না কেন? রব বলে যে জ্ঞানের সাথে আমি আল্লাহর ডাইরেক্ট কুদরতের সাথে সম্পর্ক আছে, আর আমি রবের সাথে যা সম্পর্ক এইগুলার মধ্যে মাইনাস কোনো প্রজেক্ট নাই, সবগুলা প্লাস, হোল স্কয়ার, হোল কিউব, হোল টু দি পাওয়ার 4 বাড়তে থাকে, বাড়তে থাকে। কোরআন ডাক দিয়ে বলে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যারা নামাজ পড়ে আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা বড় সৌভাগ্যবান। মন খুলে বললে আপনারা যে কি পরিমাণ সৌভাগ্যবান আপনারা নিজেরাও জানেন না। আজান মানে কি? ডাক। ডাকটা কার পক্ষ থেকে? আল্লাহ। একটু জোরে বলি আল্লাহ। এবার একটু খেয়াল করবেন ভাইয়া, একটু মনোযোগ। আমি করছি, আপনারা শুধু দেখেন। একজন ভাইকে আমি ইঙ্গিত করে বললাম ভাই আজ এদিকে আসো। আপনারা সব কিছু দেখলেন, আমি যে ওনাকে ডাকলাম, উনি দেখেও না দেখার বান করে ওদিকে তাকায় আছে। আপনারা 5-6 জন এটা দেখছেন, দেখার পরে ওনাকে কি ভালো বলবেন না খারাপ বলবেন? খারাপ। আপনি বলবেন একটা মেহমান আসছে আমাদের এলাকায়, উনি এত করে ডাকলো, তুমি তাকাইলেও না, দেখলাও না, তুমি তো মেয়ে মানুষ ভালো না, বেয়াদব। এতটুকু ক্লিয়ার? আজান মানে ডাক, আজান মানে আল্লাহর পক্ষ থেকে ডাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ডাক আসছে, বান্দা আয়, বান্দা আয়। আপনি আমি আজান শুনো নামাজে না যাওয়ার মানে কি জানেন? শুনো ডাকতেছে, বান্দা আয়।
এবার বলেন আদব না বেআদব? বেয়াদব। এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে নাই, এটা শুকরিয়া করতে হবে আমাদের। এরপরও যে আল্লাহ আমাদের পা ভেঙে দেয় নাই, এটা শুকরিয়া আদায় করতে হবে। এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেয় নাই, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন ভাই, আজান মানি আল্লাহ আপনাকে ডাকতেছে। বান্দাই, জোহরের আজান মানি আল্লাহ পাক বলে যে ফজর থেকে যখন আমি নিঃশ্বাস দিছি না, আল্লাহ দিছে, এবার আয় আমার এখানে শুকরিয়া করে যা। এটা যেখানে আমাদের নিজের থেকে আগ্রহ নিয়ে যাওয়া দরকার, আল্লাহ দয়া করে আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছেন। যেখানে আমাদের নিজেদের থেকে যাওয়া দরকার, সেখানে আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছে। বান্দাই, হাইয়া আলাস সালাহ, জোরে 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 জোরে। আমাদের এটা ঝুঁকে, এটা ঝুঁকে, এটা ঝুঁকে, এটা ঝুঁকে। যেদিন কপাল না খাতের সাথে দিলটা ঝুঁকে যাবে রবের দরবারে, যেদিন দিলটা একবার ঝুঁকে যাবে সেদিন দেখবেন রাজত্ব আপনার, রাজত্ব আপনার। কোরআনের আয়াতটার দিকে যদি একটু মনোযোগ দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। আল্লাহ কি চমৎকার একটা কথা বলেছেন। এই একটা শব্দের ভিতরে পুরা সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান আল্লাহ সব নিয়ে আসছেন। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। মনে রাখবেন, অশ্লীলতা যত বেড়ে যাবে, বেহায়াপনা যত বেড়ে যাবে, অশ্লীল খারাপ কাজ যত বেড়ে যাবে, তত নতুন নতুন রোগের সৃষ্টি হবে, নতুন নতুন রোগের সৃষ্টি হবে। এমন এমন রোগের সৃষ্টি হবে যেটা অতীতের মানুষ কখনো কল্পনা পর্যন্ত। এটার বাস্তব রেখা বর্তমানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? একটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা শুধু আমাকে উত্তর দিবেন। ওই যে কথাই বলেছিলাম, আমাদের দেশ বাংলাদেশ, সবাই মিলে বলেন আমাদের দেশ বাংলাদেশ। বাংলাদেশের জেলা থানা আছে না? আছে। সবকিছু কি গরু ছাগলকে ঘিরে না মানুষকে ঘিরে? এবার মানুষ থাকলেই তো দেশ, মানুষ থাকলেই তো জেলা, মানুষ থাকলেই তো থানা। মানুষে যদি না থাকে জেলা থানার। এবার আপনারা বলেন, এই মানুষকে টিকে রাখার জন্য, মানুষকে সুশৃঙ্খল রাখার জন্য আইনের দরকার আছে না নাই? এই যে বাংলাদেশে যে আইনগুলো আছে, আইনের দরকার কি? মানুষকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করা। একটু খেয়াল করবেন, সত্যি করে বলেন তো, মানুষ যদি বেয়াদব হয় শান্তি আছে? ছেলে মেয়ে যদি বেয়াদবি করে শান্তি আছে? ছেলে মেয়ে যদি অশ্লীল ভাবে চলে শান্তি আছে? ছেলে মেয়ে যদি আপনার খারাপ কাজ করে, খুন খারাপি করে শান্তি আছে? জোরে জোরে বলবেন, ঘরে শান্তি, এলাকায় শান্তি, জেলায় শান্তি, বাংলাদেশে শান্তি। ওই মানুষটা নষ্ট হওয়ার কারণে। কি মানুষটা কি করছে? অশ্লীল কাজ, অশ্লীল কথা, যেমন মন চায় তেমন করে, শরম নাই, হায়া নাই, যা মন চায় তা করতেছে। এবার আল্লাহ কি বলছেন দেখেন, বান্দারে, মানুষকে যদি কন্ট্রোল করতে চাস, এই খারাপ কাজ থেকে যদি বিরত রাখতে চাস, তোর ভিতরে নবীর প্রেমকে সাথে নিয়ে, আমি রবের ইত্তাকুল্লাহকে সাথে নিয়ে নামাজটা তোর মনের ভিতরে ফিট করাই ফেলে। যদি তুই নামাজটাকে নামাজের মতো মনের মধ্যে ফিট করাই দিতে পারস, তাহলে এই মন থেকে যত অশ্লীলতা আমি আল্লাহ বের করে দিব, যত বেয়াদবি আমি আল্লাহ বের করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যত খারাপ কাজের চাওয়া আমি আল্লাহ বের করে দিব, যত অশ্লীল কাজের চাওয়া আমি আল্লাহ বের করে দিব। তখন তুই আর মা বাবার সাথে বেয়াদবি করবি না, মুরব্বীর সাথে বেয়াদবি করবি না, ছোটদের উপর জুলুম করবি না। সুবহানাল্লাহ বলেন না। তখন তুই 1 কেজি মালের মধ্যে কম ওজন দিয়ে তুই 2 নম্বরই করবি না। 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে বন্ধুকে আর 1 বছর ঘুরানোর দরকার হবে না। তুই কখনো চোখ দিয়ে মানুষকে প্রিজিং করবি না, কারো আমানত কখনো নষ্ট করবি না। কেন? তোর মনের ভিতর যেহেতু তুই নামাজ ঢুকাই ফেলছস, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, আমি আল্লাহ জিম্মাদারি নিয়ে নিলাম। শুধু নামাজটা নামাজের মতো করে তুই দিলের মধ্যে একবার ঢুকাই ফেল, নামাজের প্রেমের মধ্যে ডুবে যা, নামাজের প্রেমের মধ্যে ডুবে যা। সুবহানাল্লাহ বলেন না। নামাজের প্রেমের মধ্যে ডুবে যা। তুই বান্দা নামাজটা পড়ারও চেষ্টা করবি, আবার নামাজটা বাঁচানোরও চেষ্টা করবি। আল্লাহ, আমরা নামাজ বাঁচাবো কিভাবে? বলে যে তুই যে নামাজটা, জোহরের নামাজটা পড়ে আসছিস, পড়ে এসে তো আবার দুনিয়াতে চলে আসবি, ব্যবসায় চলে আসবি, চাকরিতে চলে আসবি, রাস্তায় চলে আসবি। তখন তোর রাস্তার সামনে অনেক
অশ্লীল কাজ হবে, তোর মন বলবে যে টাকা, মন বলবে যে দেখ, তখন তুই বলবি এই মাত্রই তো নামাজটা পড়ে আসলাম, এই মাত্রই তো নামাজটা পড়ে আসলাম, এই মাত্রই তো রবের সামনে থেকে দাঁড়ায় আসলাম, এই চেহারা রবকে দেখাইছি, এই চোখ দিয়ে আমি খারাপ কাজটা কেন করব? লজ্জা লাগে, করব না। মন চাইলো করব না, ইচ্ছা করলো করব না। আমার রব নারাজ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আমার রবকে নারাজ করে আমি আমার মনের আশা পূরণ করতে চাইবো না। দোকানে যখন বসবো অন্য দিনের মতো 1 কেজির মধ্যে একটুখানি কমায় লাভ করার চিন্তা করবো, তখন মন বলবে যে এই একটু আগে তুই ওযু করে আসছস, একটু আগে তুই আলহামদুলিল্লাহ বলে রবের প্রশংসা করে আসছস, এই মুখে তুই মিথ্যা কথা বলবি? তোর লজ্জা লাগে না? আপনার সেই নামাজের সেই ইবাদতটা আপনার ভিতরে লজ্জা এনে দিবে, আপনার থেকে আস্তে আস্তে খারাপ কাজ দূর হয়ে যাবে, এদিকে আপনি রবের প্রিয় বন্ধু হওয়া শুরু করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন, আমিন। ইদারা কেন আড্ডা হাইতো সাদ্দাত দাও না দেখে বলো আড্ডা হে বলো, দেখা পালা করি দাও। सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा नबी, सबसे आला रानबी, सबसे बाला উচ্চ আওয়াজ একবার হন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ক্যামেরা ঘুরাত দেখ বজনে বন্ধুর ফিটুর ফিসুতে নিজে চেহারা লুকিয়ে ফেলার বউর না হয় চলিস আল্লাহ ফার্স্ট হন না ওনারা বন্ধ করে দিও তো না না গড়ি দাও না 2 মিনিট লাগে এনে খুশি নি আপনার দেখাই কিছুক্ষণ আল্লাহ নিজরে নেতা নেতা বাপ লাগাত দেরি আত্মলন একটা মজা আছে না। হাসরের ময়দানে তো কিছু মানুষ হাত তুলিব, দুনিয়া যারারে 2 পয়সা নারা দাম নদী, মুয়াজ্জিন, ইমাম, মসজিদ পৌঁছা দেয় 2 পয়সার দাম নদী, হাফেজ সাফক কলরে হাসরের ময়দানে হাত তুলিব সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ না হইন মাতান মিদ্দি আল্লাহ প্রদত্ত রহমতের মুকুটটা আইব। মুয়াজ্জিনুর সভাপতি সেক্রেটারি যাইব সাম্মতি আর ভাই করেন বুঝার ফানলার সভাপতি সেক্রেটারি সাম্মতি যাইব। সভাপতি হব তো তোমার এত চিনি চিনিলাম হন্ডে দেখিলাম তাই আর মুয়াজ্জিন ভাইয়া হবু দে ও ভাই তারা হন্ডে উঠি যার গুই ও এক্সকিউজ মি ওই ওই সই 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 দাবাল উঠতে কেন আকল আকল নামো নামো এত আবার আর নামে মামলা হয়ে যাব না ইয়াতুন প্র্যাকটিস করে দেয় ভবিষ্যতে স্কুল ফাকদম পড়িব তো ইন এখন শুরু করে দিই অনারা হন বসে হইতে লাগবে নেবা আজি আই এন্ডা শিফান লাগাতে আই আর গরতে শিফান বুঝুন না বাজে আই এত মন খুলিলে করে হঠাৎ যখন কি মনে করি আই না জানি এই কেন চাই রাত লাগে তাই আর গরতে শিফান অনারা বসইন নেবা আজি বসইন নে হন সেক্রেটারি সাহেব সভাপতি চিনি চিনি লার ফালার ফাদান সিনেমা লার ফান মসজিদের মধ্যে 3000 টাকা রেখে দি বেরি ওমা 3000 টিকে মৌলের মাথা মুকুট সুবহানাল্লাহ সভাপতির মাথা কিচ্ছু নাই ফিসুদি হরগানও নাই বুঝিল না ভাই বুঝিল না ও ফেরেশতা এক্সকিউজ মি ইমাম মুয়াজ্জিন আই মসজিদিয়ানর সম্মানিত মান্যবর মাথো না ইবে মুকুট ফেলায় কেন ভাইজান ফেরেশতাই হবু দে এই মুকুটি বে যারা আজান দি দুনিয়ার ইতার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাইলে ফিরে 1-2 বার দি ফলন আছে মাথো না বাজে 1-2 বার আজানি বে দি ফলন আছে
ফেরেশতা হবুদের সুযোগই নাই। দুনিয়াতে যে বান্দা বান্দার কাছে দাম পায় না, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে ইজ্জতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে বান্দা ন্যায় বিচার পাবে না ক্ষমতার কারণে, টাকার কারণে, হাসরের ময়দানে আল্লাহ সবার মজলুমের পক্ষে দাঁড়িয়ে আহকামুল হাকিমিন হয়ে মিসকালা যাররা পরিমাণ হিসাব নিতে নিতে ন্যায় বিচার করে রায় করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা হাজার কষ্টের মধ্যে ধৈর্য ধরবে রবকে খুশি করার জন্য, রবের সন্তুষ্টি পাওয়ার জন্য চুপ করে থাকবে, হাসরের ময়দানে রব তাদেরকে বলতে সুযোগ দিবেন, বলতে সুযোগ দিবেন, বলতে সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলি না। রব বলবে দুনিয়াতে বলতে দেয় নাই কে তোরে? বান্দা বলবে আল্লাহ টাকা ছিল না, বাবা চাচা মামা কাকারা বলতে দেয় নাই, ঘর থেকে বের হইছি সমাজে বলতে দেয় নাই, এলাকায় বের হইছি নেতারা বলতে দেয় নাই, টাকা ছিল না সেজন্য মেয়ের বিয়েটাও ভালো জায়গায় করতে পারি নাই, যৌতুক দিতে দিতে আমার সেই টাকাটাও ছিল না, মেয়ের বিয়েটাও দিতে পারি নাই, আমার কথা যে কেউ শুনবে সেই পড়ালেখার সার্টিফিকেট স্ট্যাটাসও আমার কাছে ছিল না, কারো পাশে গিয়ে যে বসবো সে সুন্দর পোশাকও আমার কাছে ছিল না। রব বলবে যে আজকে তোর সাথে আমি আছি, তোর সাথে আমি আছি। বান্দা তুই বল, যারা তোদেরকে দুনিয়াতে বলতে দেয় নাই সবাই চুপ করে শুনবে, আজকে আমার বান্দা বলবে, কারণ তার ধৈর্য ধরে আমি রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকাটাই আমি রবের পছন্দ হয়েছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তাকেই নিয়ামত দান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুমিন বান্দাদের লস বলতে কোনো শব্দ নাই। মুমিন বান্দা হাসলো লাভ, কানলো লাভ। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। মুমিন বান্দা, আবার কথাটা শুনবেন, মুমিন বান্দা হাসলো লাভ, কানলো লাভ। মুমিন বান্দাদের ক্যাটাগরিতে লস বলতে কোনো শব্দ নাই। জোরে বলেন, লস বলতে কোনো শব্দ নাই। মুমিন বান্দা দান করলো লাভ, নিয়ত করলো লাভ। মুমিন বান্দা ফুল দিলো লাভ, কাটা ফুটলো লাভ। মুমিন বান্দা যারা হবে তাদের ক্যাটাগরিতে লস বলতে কোনো শব্দ নাই, নাই, নাই। দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে লস করার জন্য কুফে ফেলছে, সবাই বলে যে লস 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 লস। ইউসুফ নবী মুস্কি মুস্কি হাসতেছে, বুঝার জন্য বলছে, একটু বলেন না সুবহানাল্লাহ। স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই সবাই বলতেছে ইউসুফের বাকফল লস। ইউসুফ নবী মুস্কি মুস্কি হাসতেছে, কি রে ভাই আপনি না লসে আছেন? লসে মানুষ কান্দে না, যারা কান্দে তারা বান্দা না। যারা কান্দে তারা বান্দা না, না পেয়ে কান্দে তো তারা যাদের রবের উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা নাই। আর আমার রব তো পাথরের ভিতর চাইতো, পাথরের ভিতর থেকে ফুল ফুটাইতে পারে, ওই রবের বান্দা গোলাম আমি। আমার কেন এত টেনশন? তোরা দেখছস কুয়াকে, আমি ইউসুফ দেখতেছি সিংহাসনের রাজপ্রাসাদকে। যার নজর যেমন তার সুখও তেমন। ওই দিন কিতাবে না কোথায় জানি একটা পড়ছিলাম না শুনছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, কথাটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে। একজন জিজ্ঞেস করছেন একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে, আল্লাহ আমার উপর কতটুকু খুশি, কত পরিমাণ খুশি আমি কিভাবে বুঝবো? উনি এক কথায় এত চমৎকার একটা উত্তর দিয়েছেন যেটা আমার হৃদয়ে লেগেছে। প্রশ্নকারী প্রশ্ন করে, আচ্ছা আমার আল্লাহ আমার উপর কতটুকু খুশি আমি কিভাবে বুঝবো? উনি উত্তর দিলেন, তুমি নিজের দিলকে, অন্তরকে আগে প্রশ্ন করো, তুমি আল্লাহর উপর কতটুকু খুশি আছো? আল্লাহর উপর কতটুকু খুশি আছো? তুমি তোমার আল্লাহর উপর যতটুকু খুশি বুঝে নিও তোমার আল্লাহ তোমার উপর অতটুকু খুশি।
একটা কথায় মনে হয় যেন বিশাল পাহাড় পরিমাণ জ্ঞানের সমুদ্রের রহস্যের উন্মোচন করে দিয়েছে। বিপদে আপদে মুসিবতে যাই হোক কিছুই তো সঙ্গে আনিনি, হারানোরও কোনো ভয় নাই। যা আপনি আমরা পেয়েছি সব দান। দানের মধ্যে মালিকানা আসে না, দান সম্পত্তিতে মালিকানা আসে না। তাহলে আসার সময়ও কিছু আনিনি, হারানোর কোনো ভয় টেনশন নাই। কিছুই অর্জন করিনি, সব রবের দান। সুতরাং মালিক হয়ে অহংকার করারও কোনো সুযোগ নাই। হারিয়ে গেলে মুখ হাত একদম একজোট করে কান্না করারও কোনো দরকার নাই। তাই তো ইন্না লিল্লাহি বলা হয় যখন প্রিয় মানুষ কোনো কিছু হারিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আবার যাবার সময়ও নিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা নেই। সেজন্য হা হতাশ নয়, যতটুকু সময় পেয়েছেন এটাকে কাজে লাগান রবকে সন্তুষ্টি করার জন্য। অতীত যা হয়ে গিয়েছে বাদ দেন না। অতীত পাল্টানোর ক্ষমতা আপনার আমার কারো হাতে, আবার ভবিষ্যৎ চেঞ্জ করার ক্ষমতা আপনার আমার হাতে। তাহলে অতীত বাইরে, ভবিষ্যৎ বাইরে, এই বর্তমানটা চাইলে তো কিছুটা কাজে লাগাতে পারি। অতীত নিয়ে টেনশন করে বর্তমান নষ্ট করার দরকার নাই, ভবিষ্যৎ নিয়ে ভাবনা করে কালো চুল পাক দেওয়ার কোনো দরকার নাই। যা হবার হবে দেখা যাবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই হাজিরিকে কবুল করুন। যত উলামায়ে কেরাম বসে আছেন আল্লাহ পাক প্রত্যেকের হাজিরিকে কবুল করুন। এই মাহফিল আগামী বছর এর চাইতে আরো আজিমুশান সুন্দরভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন। আমার ভাই একটা শেয়ারের কথা বলেছেন, ওই 2 লাইন পরে আমি আপনাদের থেকে বিদায় নিব। সবার কাছে আমার অনুরোধ আমাকে একটু যাওয়ার জন্য। আপনারা আপনাদের নিজ দায়িত্বে রাস্তা করে দিবেন। সবাই মিলে পড়বো তো ইনশাআল্লাহ, পড়তে পারবো। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम लैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार की आमद হয় না, এখন আরো জোরে বলে सरकार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, यासीन की आमद, मरहबा। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন প্রাণ উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই 2 হাত তুলে ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।